আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। হে মানব সমাজ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং নিজেদের রবকে বাদ দিয়ে অন্য অভিভাবকের অনুসরণ করো না। কিন্তু তোমরা খুব কমই উপদেশ মেনে থাকো। কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি নিজের রবের, তাদের উপর আমার আজাব আকস্মিক ঝাঁপিয়ে পড়েছিল রাতের বেলায় অথবা দিনের বেলায়, তখন তারা বিশ্রামরত ছিল। আর যখন আমার আজাব তাদের উপর আপতিত হয়েছিল তখন তাদের মুখে একথা ছাড়া আর কোনো কথাই ছিল না যে সত্যিই আমরা জালেম ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং মুমিনদের মধ্যে ভাগ করেছেন, কারণ যারা আল্লাহর আইন মতো জীবন পরিচালনা করে না সর্বক্ষেত্রে, তাদেরকে আল্লাহ অস্বীকারী হিসাবে গণ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুফরি করার কারণে কাফের বলেছেন। সেই কাফের যদি আল্লাহর হুদুদ আল্লাহ অর্থাৎ আল্লাহর সীমা লঙ্ঘন করে, তার নাম যদি মুসলিম নামের সঙ্গে মিলেও যায় এবং মুসলিমদের মতো বেশও ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মূল্য নেই। কারণ যারা মুমিন তারা দুনিয়াতে উত্তম বা শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ জীব, আর যারা আল্লাহর অস্বীকারী তারা হলো সর্বনিম্ন বা অদম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলেছেন, তারা যারা অস্বীকারী তারা সবসময় দুজকের মধ্যে থাকবেন, আর যারা উত্তম, যেমন সূরা বাইয়িনাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কথাটি। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তাই আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন। আমাদেরকে সত্য অনুধাবন করার জন্য আমরা যেন কোরআন বেশি বেশি করে পড়ি এবং কোরআন থেকে এবং হাদিস থেকে, কোরআনের ব্যাখ্যাই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে বানিয়ে এসেছেন সেটা হলো হাদিস, আর যেটা কোরআন সেটা আল্লাহ সরাসরি। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস করে তার অনুসরণ করতে পারি, তার হাদিস থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি এবং আল্লাহ তাআলার সাথে সরাসরি আমরা যেন কথা বলতে পারি। সেই জন্য আল্লাহ রাব্বুল আমাদেরকে একটি কিতাব দিয়েছেন। কিতাবটি শুধু রাখার জন্য নয়, এটিকে ভাঁজ করে তাকের মধ্যে রাখার জন্য। এটি পরে আপনি কোরআন যত নতুন করে পড়বেন, যত বারবার পড়বেন, তত নতুন কিছু পেতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে একটি কোরআন পড়ার এবং বোঝার তৌফিক দান করুন। أقول قولي هذا أستغفر الله واستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.